আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দীর্ঘক্ষণ ধরে এখানে আসছি এবং সুন্দর একটা জায়গা আমি এখানে পাইলাম। দেখেন, ওই যে নদীর এই পার আর ওই পার মাঝখানে কিন্তু অনেকখানি জায়গা। ওই পাশে কিছু লোকজন দাঁড়ায় আছে, আবার এই পাশে কিছু লোকজন দাঁড়ায় আছে, নৌকার মাধ্যমে সম্ভবত পার হবে। আপনাদের বাড়ি কি ওই গ্রামে? হ্যাঁ, আপনারা এইখান দিয়ে পার হন কীভাবে, যাওয়া আসা করেন কীভাবে? হ্যাঁ, ওই খেওয়া কি ভাড়া দিয়ে যাওয়া আসা করা লাগে নাকি ফ্রিতেই? না, ভাড়া দেওয়া লাগে। ভাড়া দেওয়া লাগে? কয় টাকা? ওই বছরে 200-300। উনি 12 মাস কাল এরকম ভাড়া এই পাশ থেকে ওই পাশে আনা নিয়ে করে দেন আপনাদেরকে? না, নিয়ে আনি দেয় না, নিজেরাই যাই। ও, আপনার আপনার ওই গ্রামের নাম কি? শ্রীফলতলি। আর এই পাশে হলো রামকান্তপুর। এটা হচ্ছে একটা বাজার। এই বাজার থেকে যারা যাতায়াত করে তারা নিয়মিত এই নৌকা দিয়ে যাওয়া আসার কোনো উপায় নেই। তার মানে এখানে একটা ব্রিজ দরকার, তাই না? উনি কি সব দিনই নৌকা পার করে আপনাদেরকে, নাকি অন্য লোক আছে? আপনি পার করেন সব সময়? খাওয়া দিয়ে দিয়েছে, যে আসবে সেই পার হয়ে যাবে। ও, ওই নৌকাটা ওনার? নৌকাটা হলে সে লোক মারা গেছে। ও, তার মানে এটা নৌকা থাকে সব সময়, যখন যে পায় তখন সে পারে, ওই পাশে যায়, ওই পাশে থেকে এই পাশে আসে। পরে দিবি স্যার, যখন খাটো হয়ে যাবে। ও, যখন পানি কম কম হয়ে যাবে তখন এখানে চারের ব্যবস্থা করবেন না? তার আগ পর্যন্ত খুব কষ্ট এখানে তো বড় ব্রিজ দরকার, প্রায় 150 মিটার। আমি সালতা থেকে আসছি, কিন্তু এই সাইডে তো এইভাবে ঘোরা হয় না, দেখা হয় না। তাই আপনারা পার হইতেছেন, এই জিনিসটা দেখে লোকে আগায় আসলাম। হ্যাঁ, মজিবার চিনবো না কেন, আমাকে মামা। তার মানে ওই পাশের লোকজন পাড়া জন দাঁড়ায় রয়েছে না? ওই যে দাঁড়ায় যে এইখান যাবে, আবার পারবে, আমারও নিয়ে যায়। কত 2 ঘন্টা বসে থাকে না মানুষ, খায় না। তার মানে ওই লোকগুলো এই পাশে আসবে তো এখানে দাঁড়ায় রয়েছে। এই নৌকাটা ওই পাশে যাবে, তারপরে ওনারা আবার আসবে না? ও, ওই গ্রামে কত মানুষের বসবাস? একটাই গ্রাম নাকি শ্রীফলতলি? তাহলে বটরকান্ত আছে, চাউলি আছে, শিবেলতলি আছে, কাকলেগোলা আছে, আছে। তার মানে 4-5টা গ্রামের মানুষ এই বাজারে আসতে হইলে এইভাবেই আসা যাওয়া করে। এইভাবেই করতে হবে। এই খোঁজ না, খুবই দরকারি একটা জায়গা, এখানে একটা ব্রিজ অত্যন্ত দরকার। না মুরব্বী, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের এখানে যেটা ব্রিজ লাগবে, এই জিনিসটা গত বছর একবার আলোচনা হয়েছিল, বুঝছেন, 1 বছর আগে আমি ওই আলোচনায় ছিলাম। কিন্তু এই জায়গাটা যে এইখান দিয়েই যে মানুষ পারাপার হয়, এটা আমি জানতাম না। আজকে হলো সরাসরি দেখলাম, বুঝছেন। আমি তাই তো দেখলাম যে 4-5 গ্রামের লোকজন, এই ছাত্র পার হওয়া খুব একটা কঠিন কষ্ট। ওই সাইডে ছেলে মেয়েরা লেখাপড়া করে কোথায়? এই মিতালি স্কুলে আসে না? আয় হ্যাঁ, বহু কষ্ট হয়, মহা মুশকিল তো আসলেই। ঠিক আছে মুরব্বী, ধন্যবাদ, কষ্ট দিলাম। ঠিক আছে, যান। ঠিক আছে। আসলে আপনাদের তো আসলেই একটা কষ্ট, এইভাবে পার হওয়া, এইভাবে কয়েক গ্রামের মানুষ। কতদিন কচুরিতেই না চাচা, ঠিক আছে, ধন্যবাদ, আরেকদিন দেখা যাবে। ঠিক আছে। না, মনে থাকবে না, আমি যে দেখে গেলাম আজকে, এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট আলোচনা করব, বুঝছেন। এই যে আবার এই খাওয়াটা বুঝছেন, কচুরি গাঙ্গুলি পার ওই সাইডে গিয়ে মমিনতে যাই, আমার এই ফিলে ঘুরে তো কোন নেতার চেয়ারম্যানরা মেম্বাররা দেখে নাই? হ্যাঁ, চেয়ারম্যান যাওয়া হেই ভালো, সিদ্দিক চেয়ারম্যান কি বলছিল? ওই কয় ওবি। তারপরে আলতাফ চেয়ারম্যান, তারা কয় ওবি। তারপরে ধরেন চেয়ারম্যান একটা ছিল, হ্যাঁ, সে তো মারা গেল। ওই যে এইটা, ওই যে আপনারা এই বছর এই যে সামনে যে নির্বাচন, কোন দলের ভোট দেওয়ার চিন্তা করছেন? আরে যে সময় যেটা আসে পার্টি, সেই সময় এটা। এখন তার আওয়ামী লীগ নাই, হয়তো দিতে হবে বিএনপির, নয়তো দিতে হবে জামাতরে। এখন কোন দলটা দেওয়ার চিন্তা ভাবনা করছেন? আমরা ধরেন চিন্তা ভাবনা আছি, ধরেন বিএনপি বহুকাল ধরে কষ্ট করতেছে, এই জায়গায় একটু এই আছে। এখন বিষয় হলো, বিএনপি যদি ক্ষমতায় আসে আপনাদেরকে ব্রিজটা করে দিবে বলছে। আমি তো যে সরকার আসে, যে আসে এই করে দেবো বহুদিন ধরে, আজকে 15 বছর ধরে খালি এই করতেছে। আমি কাগো রাঙামুহির বানি, আমরা কি করবো, যেটা কয় সেইটা আমরা বিশেষ করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যদি বিএনপি ক্ষমতা আসে, যদি ব্রিজটা করে দেয়, তাহলে আপনাদের কষ্ট লাঘব হইলো।
যদি না করে দেয় তাহলে তো বিপদ। কিন্তু সমস্যা হলো বিএনপি তো কথা দিয়ে কথা রাখবে কিনা আপনাদের সাথে, এটা হলো মূল বিষয়। ব্রিজ হয়ে যেত মলাইবর যদি মরি না যেত, মলাইবর করেছিল যে আমার 8 ঘর নিয়ে রামকান্ত হয়ে না দিলি কে, আমি যদি বাইসে থাই ডিসি কে, ডিসির বাবা উপরে থেকে পাঠ করে এই জায়গার ব্রিজ হবি। তারপরে তো মারা গেল। ওই যে চেয়ারম্যান 8 ঘর, আমি দেখলাম বহুকাল এই যে এই জায়গার মানুষ ব্রিজ দিল, এটা করলো সেটা করলো, কিছু করা হলো না। 8 ঘর ইউনিয়নের চেয়ারম্যান ছিল মলয় বোস, উনি যদি থাকতো তাহলে ব্রিজ হয়ে যেত এতদিন। ব্রিজটা দিয়েই দেবো। আচ্ছা, এটা তো চেয়ারম্যানের বিষয় না, এটা হলো অনেক বড় বড় ব্রিজ। আপনার উপজেলায়, উপজেলাতে আবার তারা আবার অন্য অন্য অনেক অনেক বড়, অনেকগুলি লোকজন দাঁড়ায় আছে, ওই যে তারা এই পাড়ে আসবে, ভারী কষ্ট। অনেকগুলি লোকজন এই নৌকা ভৈরে তারা এই নৌকায় করে। লোকে ডুবেও যায়, এবার 2 দিন ডুবেও গেছে মানুষজন, সাঁতার ছুটে উঠছে, মোবাইল টোবাইল ভিজে। তাইলে এই যে এত কচুরির মধ্যে তো নৌকা চালানো কষ্ট, হ্যাঁ অনেক কচুরি, অনেক। বিপদ। যদি বিএনপি আসুক আর জামাতি ক্ষমতায় আসুক, বুঝছেন, আগামী 5 বছরের যেই দলই ক্ষমতায় আসুক, আপনাদের এই ব্রিজটা যাতে হয় সেজন্য আমি আমার পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে, থানায় এবং উপজেলায় এবং প্রয়োজনে আমি ডিসি অফিস পর্যন্ত আপনাদের দরখাস্ত নিয়ে যাব। তবে আপনাদের এলাকার কিছু লোকজনের সহযোগিতা দরকার। আপনারা যদি এলাকার লোকজন আমার সাথে আসেন তবে আমি আপনাদের জন্য কাজ করতে রাজি। ধরেন এলাকার লোক তো বহুই যাবে কলিবা। আমি আমার কার্ড, আমার ফোন নাম্বার, আমার ইমেল নাম্বার সব কিছু আপনাদের দিয়ে যাব এখন, ঠিক আছে? আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যেই দলই ক্ষমতা আসুক, বিএনপি আসুক আর জামাতি আসুক। যদি মানে আমি সুযোগ পাই, আমি চেষ্টা করব আপনাদের এই ব্রিজটা করে দেওয়ার জন্য, এবং যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। আপনাদের প্রায় 6-7 গ্রামের লোকজন এখান থেকে কষ্ট করে আসা যাওয়া করতেছেন, সেক্ষেত্রে আপনাদের একটা ব্রিজ অত্যন্ত জরুরি। সকালে বাজার, আমি এই যে আজকে এই স্কুলে পোলাপান বহু আছে, বাড়ি কষ্ট হয়েছে। হ্যাঁ, এই পাশে স্কুল, এখানে প্রাইমারি স্কুলও আছে, হাই স্কুলও আছে। এই বাচ্চা কাচ্চারা এই নদী পারে আসবে কিভাবে? তো কষ্ট, এত বড় নদী তো, অনেক বড় নদী তো। এখানে ব্রিজ লাগবে 150 ফিট না, 90 মিটার, 90 মিটার বা 100 মিটারের মতো একটা ব্রিজ এখানে লাগবে, তার নিচে হবে না। এত বড় জায়গা, বিশাল বড় এরিয়া, এখানে বড় বাজেট ছাড়া সম্ভব না। এই জন্য হয়তো অন্য মানে নির্বাচিতরা। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার বাড়ি কোথায়? এই নদী পার হয়ে প্রতিদিন আসা যাওয়া করেন না? কি একটা কষ্ট রে। এই যে কিছু লোক পার হয়ে আসতেছে, ওনারা পার হয়ে এই পাশে আসবেন, এই পাশে পার হওয়ার পরে তারপরে এই পাশে যারা দাঁড়ায় আছে এনারা আবার এই নৌকায় উঠে ওই পাড়ে যাবেন। এই হলো এই জায়গার পরিবেশ। এবং এই ব্রিজটা তো ওই মসজিদ না, এটা এই মসজিদ পর্যন্ত করা লাগবে নাকি ওই রাস্তা পর্যন্ত? ওই রাস্তা না, ওই রাস্তা থেকে ওই সাইডের রাস্তা, তার মানে 90 মিটার কমপক্ষে বা 100 মিটারের মতো একটা ব্রিজ দরকার। 100 মিটারের নিচে এখানে ব্রিজ সম্ভব না। এরকম যাওয়া আসা করতেছেন আপনারা কত বছর যাবত? নির্বাচন আসলে প্রতিনিধিরা এসে আশ্বাস দেয় যে ব্রিজ করে আশ্বস্ত আপনার গ্রামের মেম্বার কিরা? বর্তমান রানিং মেম্বার ফারুক মাতুব্বর না? বাসু ভাই কোথায় গেছিল? ভালো আছেন না? ওই যে ওনাকে ব্রিজ লাগবে তাই গল্প করতেছি ওনাদের সাথে। আমি তো সেটাই খেয়াল করলাম যে কত মানুষ এখান থেকে কিভাবে কষ্ট করে আসা যাওয়া করতেছে, তাই তো দেখলাম। অনেক দিন আগে এইভাবে কষ্ট করি ভাই, তাই তো দেখতেছি। না যাব না, আমি এই নৌকায় পারাপার হওয়া দেখে হলো আগায় আসছি, বুঝছেন? আপনার বাড়ি কোন গ্রামে? ভটর কান্দা না? ও, আপনারা 2-3 গ্রামের মেম্বাররা একসাথে হইয়া একটু ডিসি অফিসে বা উপজেলা এই বিষয় নিয়ে কথা বলেন নাই এক পর্যন্ত? উপজেলা চেয়ারম্যান ইলেকশন আনি পারি, দেলোয়ার কইছে, ওহিত কইছে,
যে আসে এই করে হ্যাঁ তোমাকে ব্রিজে ডুবে যাবে আসে আমাকে ভোট টোট দিও ভোট টোট যখন দেওয়া হয়ে যায় তখন আর ওই পাশের কথা মনে থাকে না কেউ। ভোট টোট দেওয়া হয়ে যায় তারপরে শেষ, আর কোনো খোঁজ নাই। ভোটের আগে এসে সবাই খোঁজ নেয়। এমপিরা 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 ভোট পরে আর কোনো খোঁজ খবর নেই। আর খোঁজ খবর নেয় না।